তো আজকে আমরা প্রথমে কাজ করব হচ্ছে ব্রাশ নিয়ে কাজ করব। আমি একটা র্যান্ডম 1600 বা 1000 আজকে ক্লাসের অ্যাসাইনমেন্টের সাইজটা এই সাইজটা নেবেন। যখন আপনারা ক্লাস অ্যাসাইনমেন্ট করবেন 1600 পিক্সেল বা 1000 পিক্সেল এই সাইজটাকে আমরা বলি ল্যান্ডস্কেপ ডিজাইন সাইজ বলি। বা এটার উইথ বেশি, দ্যাটস ওয়াই এটাকে ল্যান্ডস্কেপ বলা হয়। তো আজকে ক্লাসে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটাও আপনারা এখান থেকে এইভাবে সাইজটা নেবেন 7 টু 8 জিবি। তো আজকে আমাদের যে টপিক সেই টপিকটার নাম হচ্ছে একটাই টপিক, সেটা হচ্ছে ব্রাশ টুল। তো আমি একটু নোট দিয়ে দিই এখানে, ব্রাশ টুল। ঠিক আছে, তো ব্রাশ টুলের যে শর্টকাট হচ্ছে পি ফর ব্রাশ। ফটোশপে ব্রাশ টুল আনতে হলে কিবোর্ড থেকে আপনি পি প্রেস করলে ব্রাশ টুল পেয়ে যাবেন। আর মূলত ব্রাশ টুলটা কি? ব্রাশ টুলটা হচ্ছে আমরা কালার দিয়ে বিভিন্ন রকম পেইন্টিং, বিভিন্ন টাইপের ব্রাশ, স্ট্যাটিক ব্রাশ, ডাইনামিক ব্রাশ এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। তো ব্রাশ টুল যখন আমরা নিব, ঠিক আছে, তারপর ব্রাশ মূলত হয় দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে নর্মাল ব্রাশ, একটা হচ্ছে কি ডাইনামিক ব্রাশ। এই দুই ধরনের ব্রাশ মূলত আমরা পাই। তো ব্রাশ টুলটা কই দেখি, এই দেখেন ব্রাশ টুল নেবেন। এই যে ব্রাশ টুল আসছে, এই ব্রাশ। তো ব্রাশ দুই রকম হয়, একটা হচ্ছে গিয়ে নর্মাল আর একটা হচ্ছে কি ডাইনামিক ব্রাশ, যেটা দুই রকম কাজ করে। এখন এই ব্রাশটাকে যখন ব্রাশ টুল নেবেন, এটা কাজের ক্ষেত্রে আপনাকে ছোট বা বড় করতে হতে পারে। যখন বড় করব আবার ছোট করার প্রয়োজন লাগতে পারে। কখনো কখনো বড় করে অ্যাপ্লাই করতে হয়, কখনো আবার ছোট করে অ্যাপ্লাই করতে হয়। তো কিছু প্রসেস এখানে কিন্তু আছে এই কাজগুলো করার। তো শর্টকাট দিয়ে আমরা করবো বিষয়টা, যে ব্রাশ যদি আমি স্মল করতে চাই, স্মল ছোট করতে চাই, তাহলে আমরা এই থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করবো। বিগার এই থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করবো। কিবোর্ডে দেখেন আপনাদের এই থার্ড ব্র্যাকেটটা যেই আপনার বাটনে দেওয়া আছে সেটাই আপনার প্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে করে দেখেন যখন আপনি যে কোনো ধরনের ব্রাশ, ফটোশপে যে কোনো অনেক টাইপের ব্রাশ আছে ফটোশপে, আর অন্যান্য টুলের ক্ষেত্রে ব্রাশ দিয়ে কাজ করতে হয়। তো এই যে কোনো টাইপের ব্রাশকে আপনি কন্ট্রোল করার জন্য, ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটটা ছোট এবং থার্ড ব্র্যাকেটটা বড় করতে হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ধরেন এখান থেকে ব্রাশ টুল, এখন দেখেন ব্রাশ টুল আপনি যখন ফরগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করি, এটা রেড কালার দিয়ে এখানে, তো দেখেন এখানে আমার এখানে প্রচুর ব্রাশ, আমি এগুলো সব লোড করে রাখছি। লোড করা আমি আপনাদের শেখাবো অন্যান্য ক্লাসে দেখানোর জন্য লোড করে রেখেছি আর কি এখানে। তো দেখেন এইগুলো হচ্ছে নর্মাল, এই পর্যন্ত হচ্ছে সব নর্মাল ব্রাশ, একদম এই পর্যন্ত একদম 70 এই ডট পর্যন্ত, এই পর্যন্ত সব হচ্ছে কি নর্মাল ব্রাশ এখানে আমরা পাচ্ছি। এখন নর্মাল ব্রাশের ক্ষেত্রে আসলে সমস্যা নাই, এটা জাস্ট ক্লিক করবেন, কালার অ্যাপ্লাই হবে। দেখেন তো এটাকে আবার বলা হয় সফট ব্রাশ, যেটা সফটলি অ্যাপ্লাই করা হচ্ছে, সফট। আর পাশে দেখেন দিস ইজ কল হার্ড। তো সফটটা কি হয়, স্মুথলি অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই হয়ে থাকে। আর থেকে একদম র কালারটা আপনি পেয়ে যাবেন, একদম র কালারটা এখানে অ্যাপ্লাই হবে। বুঝতে পেরেছি? এইভাবে এটা কিন্তু কাজ করে। এখন এগুলোতে কি হয়, এগুলোতে অনেক কিছুই করা যায়। দেখেন ধরেন আমি একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিলাম এখানে, ফরগ্রাউন্ড কালার দেখেন, তার মানে কিন্তু আমার ব্রাশটা কোন কালার নিয়ে কাজ করে, আপনার ফরগ্রাউন্ড প্লেটে যে কালারটা থাকবে সেই কালারটা অ্যাপ্লাই করবে। যেমন এখন আমি একটা কাজ করতেছি, দেখেন সফট ব্রাশটা নিয়ে ব্রাশটা বড় করে এখানে অ্যাপ্লাই করতে ব্ল্যাকের উপর, রাইট। এবার ধরুন আমি এখান থেকে একটা হার্ড ব্রাশ নিলাম, এই ব্রাশটাকে ছোট করে এইখানে অ্যাপ্লাই করব। দেখা যায় তো দুইটা ব্রাশের কম্বিনেশনে আমরা একটা কনসেপ্ট কিন্তু এখানে ডেভেলপ করতে পেরেছি। এখানে জাস্ট কি সফট এন্ড হার্ড ব্রাশ অ্যাপ্লাই করা হয়েছে, যেটাই হয় একটা কি, ঠিক আছে। এটা একটা কনসেপ্ট, এইভাবে আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারেন বিভিন্ন রকম। সেম ভাবে আপনি হোয়াইটেও করতে পারবেন, সেক্ষেত্রে কালারটা আপনার ডিফারেন্ট নেওয়া লাগবে, কারণ হোয়াইটের মতো হোয়াইট দেখা যাবে না, এটা কোনো ন্যাচারাল বিষয়। ধর একটা সফট ব্রাশ নিলাম, এখান থেকে বড় করে অ্যাপ্লাই করলাম। এবার আপনি যাচ্ছেন একটু কালারটাও ডার্ক করে দিবেন, বা থাক সমস্যা নেই, এটাও হবে।
আর ব্রাশ নিলাম, এত বড় লাগবে না, ছোট করবো, হালকা হয়ে যাবে একটা। ডার্ক করে দিই আমরা, তাহলে আরো ভালো লাগবে দেখতে। এটা পেইন্টিং এর মতো যেটা আমরা দেখি সেরকম একটা গ্লো কিন্তু আমি এখানে ক্রিয়েট করে ফেলতে পারছি। ওকে, তো এগুলো হচ্ছে সব নর্মাল ব্রাশ। নর্মাল ব্রাশ কি হয়, একটা ক্লিক করলে একটাই অ্যাপ্লাই হয়, আর একসাথে অনেকগুলো অ্যাপ্লাই হয়। ঠিক আছে, ওকে। তো এবার আসেন যে তাহলে ডাইনামিক ব্রাশগুলো কি, বা ডাইনামিক ব্রাশের কাজ কি। ডাইনামিক ব্রাশগুলোর কাজ হচ্ছে একসাথে অনেকগুলো অ্যাপ্লাই হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হয়। দেখে এখানে দুটা কালার নিলাম, ওকে। তো এটা একটা ডাইনামিক ব্রাশ, দেখেন এই যে ঘাসের মতো, হ্যাঁ, এটা লেয়ার নিয়ে নিলাম, ক্লিক করে অ্যাপ্লাই করেন, হাতটা থেকে বড় হয়ে গেছে, দেখেন অনেক বড় হয়ে গেছে। ক্লিক করে শুধুমাত্র ধরে ড্র্যাগ করতেছি, দেখেন কি হচ্ছে, অটোমেটিক্যালি কাজ করতেছে। আপনি বড় করতে পারবেন, বড় করবো। এখন এটার সুবিধা হচ্ছে একটা ক্লিক অনেকগুলো অ্যাপ্লাই হয়, বিভিন্ন অ্যাঙ্গেল। কালারটা আমি পিক করে রেখেছিলাম প্রথমে, সেই কালার অনুযায়ী সে তার মতো করে এখানে কিন্তু কাজ করতেছে। সেটা শুধু একটা কালার অ্যাপ্লাই করতেছে এখানে, এটা একটা ডাইনামিক ব্রাশ, অনেকগুলো। এবার আসেন যে আমরা চাইলে ফটোশপে ব্রাশ বানাতেও পারি। এখন ব্রাশ বানানোর জন্য সেটা আমি লিখে দিই পিএনজি পিক্স। এখন অনেক সাইট আছে, হ্যাঁ। পিএনজি ছবি মানে কি, যার আসলে ব্যাকগ্রাউন্ড নেই, যাকে আমরা পিএনজি ছবি বলি। তো লিঙ্কটা আমি দিয়ে দিই আপনাদের এখানে। এখান থেকে বিভিন্ন রকম বিষয় আপনি চাইলে ব্রাশে কনভার্ট করতে পারবেন, কনভার্ট করা কিন্তু পসিবল। তো অনেক টাইপের পিএনজি ছবি আপনি এখান থেকে পাবেন, দেখেন বিভিন্ন রকম কালার। হ্যাঁ, ফার্স্টে আমি এটা দিয়ে বানাতে যাচ্ছি একটা, এটা দিয়েও ভালো, দেখেন এটা দেখাইনি। এটা একটা এই ফ্লাওয়ার দিয়ে একটা আমরা ব্রাশ বানাতে যাচ্ছি এই আউটলাইনটা। তো ডাউনলোড করে নিই ছবিটা। আচ্ছা, এটা মিলাইতে হবে, সমস্যা। এইচ এম ই দেন আর, রাইট। দেখেন এই যে একটা পিন ছবি মিন হচ্ছে কি, এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দ্যাটস ওয়াই এটা সুন্দর করে কাজ করে। এই ছবিটা আমি ডিরেক্টলি ফটোশপে ওপেন করছি, ডিরেক্টলি ফটোশপে ওপেন করে। আর পিএনজির একটা সুবিধা কি, লাস্ট ক্লাসে আপনারা শিখেছেন যে কিভাবে আমরা কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলে সেটা পুরোপুরি সিলেকশন হয়ে যায়। মনে আছে, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলে কি হয়, সেটা পুরোপুরি সিলেকশন হয়ে যায়, তাই না? তাই তো। তো আমরা ব্রাশ বানানোর জন্য আমরা এই প্রসেসটা অবলম্বন করব। ওকে, তো দেখি আমরা কন্ট্রোল ধরে কন্ট্রোল চেপে আমরা এখানে ক্লিক করলাম, সিলেকশন হয়ে গেছে। এবার আপনি চলে যাবেন এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। দেখা যায় এখানে অপশন কিন্তু আছে, ডিফাইন ব্রাশ প্রিসেট। এটা হচ্ছে কি ব্রাশ বানানোর অপশন। ক্লিক করবেন, যে কোনো নাম দিতে পারেন, না দিলে দরকার নেই, ওকে করে ফেলেন। হয়ে গেল কি, ব্রাশটা আমার রেডি। এখন ব্রাশটা আমি এখানে অ্যাপ্লাই করবো। কোথায় পাবো, ব্রাশ টুলে যাবেন, ব্রাশ প্যালেটে যাবেন, সবার লাস্টে দেখবেন আপনার ব্রাশটা রেডি। এই দেখেন সবার লাস্টে অনেক ছোট। মজার ইস্যু হচ্ছে আপনি চাইলে এটা যে কোনো কালারে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি এই কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, দেখেন দেখা যায়। আবার ধরেন আপনি ব্লুইশ টাইপের একটা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এখানে দুটো মিক্স হয়ে গেছে। এখন আপনি আরেকটা কালার দিবেন পরে। এটা বুঝে গেছে, বুঝতে পারছি কিভাবে ব্রাশ বানাবো। ক্লিয়ার সবাই? ফলো করতে কারণ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ডিফিকাল্ট। যদি কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক, সিলেকশন হলো, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট নাম দিলাম না, ওকে রাখলাম এখান থেকে। এবার দেখেন সবার লাস্টে যে এই যে ব্রাশটা রেডি, অনেক বড়, ছোট করে দিই আপনাকে। দেখেন এই কালার, এটা আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন। আপনি এই কালার চাচ্ছেন, এই কালার হয়ে গেছে। একটু ডিপ চাচ্ছেন আপনি, এরকম বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড দরকার, তাই না? খুব সহজ বানাতে পারবেন। ওদেরকে দেখাই কিভাবে
আপনি গুগল থেকে মানে ব্রাশ ডাউনলোড করে ব্যবহার করবেন। ধরেন আপনি চাচ্ছেন যে ক্লাউড ফটোশপ ব্রাশ লিখে জাস্ট সার্চ দিলেন, যে সাইটটা আপনাকে প্রথমে সাজেস্ট করবে সেই সাইটটাই আপনার ব্যবহার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে বেটার ওয়ে। তো এই যে এখানে চলে আসছে সাইট, আমি এখান থেকে ক্লিক করলাম। ওকে, তো এখান থেকে ফ্রি ডাউনলোড করলে ব্রাশ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন, তো এক একটা সাইট থেকে এক এক রকম ভাবে ওয়েতে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড না করলে এটা লোড করবেন কিভাবে, তাই না? ডাউনলোড না করলে কিন্তু লোড করা যাবে। ওয়েল, তো ডাউনলোড হলো, এখন এটা লোড আমরা কিভাবে করবো, লোড করার প্রসেসটা আসলে কি, কিভাবে আপনি এটা ফটোশপে নেবেন। তো এটা একটা জিপ আকারে হয়, দেখেন খেয়াল করে ক্লিক করে এটা জিপ আকার পাবেন আপনি এখান থেকে। এখানে দেখেন একটা ফাইল থাকে, ফাইলটার ফরম্যাট হচ্ছে ABR। দেখেন ফাইল ফরম্যাট হচ্ছে ABR। ওকে, তো এইটাই হচ্ছে অ্যাডোব ব্রাশ, দিস ইজ কল্ড ABR। এই ফরম্যাটটা না হলে ফটোশপে কিন্তু এটা কি হয় না, মানে লোড হবে না। ঠিক আছে, তো যে ফাইলটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন সেখান থেকে কিন্তু আপনাকে কি করে নিতে হবে, দেখেন এটাকে বের করে নিতে হবে। আমি বের করে নিয়ে এখানে নিয়ে যাই, আমি নিয়ে গেলাম। তো এই দেখেন ব্রাশ ফরম্যাটটা, এই ফাইলটা আমি পেয়েছি এখান থেকে। ঠিক আছে, এখন এটাকে আমরা যদি ব্যবহার করতে চাই, খেয়াল করেন নরমালি ফটোশপে যাই, লোড করবো সিস্টেমে বুঝে নেন ব্রাশ টুল, দেন হচ্ছে কি ব্রাশ প্যালেট, সেটিং, লোড ব্রাশ। দেখেন আবার ব্রাশ প্যালেট, দেন হচ্ছে গিয়ে সেটিং থেকে দেন হচ্ছে গিয়ে লোড ব্রাশ, ক্লিক করবো। দেন যে ব্রাশটা আছে ডেস্কটপে কোথায় আছে, এই ফাইলটাকে এখানে ক্লিক করলেই আপনার এখানে এটা লোড হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো ধরনের ব্রাশ ডাউনলোড করে সেম প্রসেসে আপনারা এটাকে লোড করবেন। ঠিক আছে, অবশ্যই ফাইলটা খুলে বের করে নেবেন, নাহলে কিন্তু হবে না। বুঝে গেছে? বুঝতে পেরেছি? সো আমি একটা কনসেপ্ট এখানে বিল্ড করার ট্রাই করি। আমি এখান থেকে ল্যাসার টুলটা ব্যবহার করব, ফ্রি হ্যান্ড সিলেকশন টুল, যেটা আপনারা শিখেছেন ইতিমধ্যে। এরকম র্যান্ডম একটা আমরা হিল টাইপের একটা ফ্লেভার এখানে দিতে যাচ্ছি। এটাকে একটু ব্ল্যাক করে দিই। ওকে, ব্ল্যাক করে নিলাম। দেখেন, দেন আরেকটা লেয়ার নিলাম। তো আমার এখানে অলরেডি লোড করা আছে ব্রাশ, ক্লাউডের ব্রাশটা, যেটা আপনাদেরকে দেখালাম। তো এখানে দেখেন অনেক টাইপের ক্লাউডের ব্রাশ দেওয়া আছে। তো ওইটা একটা লোড করলে অনেকগুলো টাইপ পাবেন আপনি এখান থেকে। একটু গ্রে কালার বা আপনি অন্য কোনো কালার দিতে পারেন, এটা আপনার কনসেপ্টের উপর ডিপেন্ড করবে কি চান আপনি। এখান থেকে একটু বড় করে আমরা ইউজ করতেছি। আপনি অনেকগুলো সাথে নিয়েও করতে পারেন, 2-3টা ব্রাশ মিলিয়ে করা যায়। আর এখান থেকে আমরা একটু ব্রাশ অ্যাপ্লাই করে এখান থেকে একটা ফ্লেভার দিয়ে দিলাম। ওকে, দেন আরেকটা লেয়ার নিলাম। সেম ভাবে আপনারা গুগল থেকে গাছের ব্রাশ নামাতে পারবেন, ট্রি ফটোশপ লিখলেই চলে আসবে। দেখেন এই যে দেখছেন, এখান থেকে আমরা নর্মালি 3টা গাছ নিলাম এখান থেকে, যে এখান থেকে লেয়ার নিয়েছি। এখানে একটা ক্লিক করলাম, যে এখানে অ্যাপ্লাই করবো একটা। আমি চাচ্ছি যে এটা নিচে দিব, তো আপনার দিয়ে তো এই লেয়ারে যে গাছটা আমি অ্যাপ্লাই করে দিব, দিস ওয়ান। আরেকটা লেয়ার নিয়ে আরেকটা দিয়ে দিব এখান থেকে, দিস ওয়ান। ঠিক আছে, এবং গাছের ভিতরে আপনি অনেকগুলো প্যাকেজ পেয়ে যাবেন, সিঙ্গেল গাছও পেয়ে যাবেন, যেখান থেকে সিঙ্গেল একটা গাছ দিব, ছোট করে দিব, এটা অবশ্যই বড় না, একটু কম্বিনেশন আনার জন্য আর কি। মানে 4টা করে এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন সেম ভাবে আপনি করতে পারবেন, বার্ডের ব্রাশ পেয়ে যাবেন, আমার এখানে অলরেডি লোড করা আছে দেখেন নিচে। তো এই যে এটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, লেয়ার নিয়ে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। এখানে একটা বার্ডের একটা এনভায়রনমেন্ট আমি এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, ব্রাশ লোড করা থাকলে কাজ করতে সময় লাগবে না, আগে আপনাকে কিন্তু ব্রাশ খুঁজতে হবে, খুঁজে দেন হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, আরেকটু সুন্দর করার জন্য আরেকটা লেয়ার নিলাম। তো এবার আমি এখান থেকে আমাদের যে হার্ড ব্রাশ ছিল ওইটা আমরা নিব, হার্ড ব্রাশটা, হার্ড ব্রাশ
কালারটা একটু অন্য টাইপের কালার দিব, দিস ওয়ান, এবং ব্রাশটাকে বড় করে দিব এখান থেকে যতটুকু বড় করা যায়। এটা আই থিঙ্ক পারফেক্ট। দেন এই লেয়ারটাকে টান দিয়ে একদম সবার নিচে নামা দিব। দেন আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারেন যেভাবে করবেন আর কি। ঠিক আছে, তো এরকম করে আপনাদের দেখেন এই যে কাজটা আমি করেছি সব হচ্ছে গিয়ে আমার ডাউনলোড করা ব্রাশ দিয়ে করেছি সবগুলো। এবং আপনাদের যেমন আমি কনসেপ্টটা চিন্তা করেছি, সাপোজ কনসেপ্টটার জন্য আমার কি কি ব্রাশ লাগবে, স্কাই মানে ক্লাউড লাগবে, আমি এটা ডাউনলোড করেছি। আমার ট্রি লাগবে, ডাউনলোড করেছি। দেন হচ্ছে কি বার্ড লাগবে, ডাউনলোড করেছি। ঠিক আছে, আর নিচে এলিমেন্ট গুলো তো আমি এমনি